আল্লাহর নবী এবার চলে আসতেছেন, আসার পরে দেখেন দুইটি সন্তানকে হাত রশি দিয়ে বাঁধা। আল্লাহর নবী আব্দুল আনসারী, সন্তান দুটি কার? আব্দুল আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, সন্তান দুটি আমার। বাঁধা কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে গাছ, খেজুরের গাছটা বেঁকা হয়ে হালে আমার উঠানের মধ্যে আসেন, কিন্তু এটা ইহুদির খেজুরের গাছ। আমার বাচ্চা দুটি এই খেজুর খুঁটে খুঁটে খায়, ইহুদি গালিগালাজ করে। এই জন্য বাচ্চা দুটিকে বেঁধে নামাজ পড়ার জন্য চলে যাই, বাচ্চা দুটিকে বেঁধে আমি কর্ম করার জন্য বের হয়ে যাই। আল্লাহর নবী চলে আসলেন, আসার পরে মসজিদের নবীর বারান্দায় বসে আল্লাহর নবী কান্না শুরু করলেন আর বললেন, ও সাহাবীরা, কে আসলো আজকে আমার হাতের রশি খুলে দেবেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতের রশি আমি খুলে দেব। আল্লাহর নবী বললেন, ওমর, তুমি পারবে না। হযরত আলী দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি। আল্লাহর নবী বলল, তুমিও পারবে না। হযরত আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি হাতের রশি খুলে দেব। আল্লাহর নবী বলল, তুমিও পারবে না। এইবার হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে হাতের রশি আমি খুলে দেব। আল্লাহর নবী বলল, উসমান, তোমার দ্বারাই হবে, কিভাবে পারবা? হযরত উসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম আমি ওই ইহুদির বাড়িতে যাব, যাওয়ার পরে আমি খেজুরের গাছটা ইহুদির কাছ থেকে কিনে নিয়ে আনসারীর নামে লিখে দেব। আল্লাহর নবী বলল, চলো উসমান, তোমার দ্বারাই সম্ভব। আল্লাহর নবী সাহাবীরা ওসমান সহকারে চলে গেলেন ওই ইহুদির বাড়ির। যাওয়ার পরে ইহুদিকে ডাক দিলেন, ইহুদি চলে আসলেন। আসার পরে বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কী খবর? কী জন্য তুমি আমাকে ডাকলা আর আমার বাড়িতে কী জন্য এসেছ? হযরতে বিশ্ব নবী বলেন, তোমার খেজুরের গাছটা হযরত ওসমান কিনে নেবে। ওসমান বলল, আমি তোমার খেজুরের গাছটা কিনে নেব, তুমি খেজুরের গাছটা আমার কাছে বিক্রি করো। এইবার ইহুদি বলল, ঠিক আছে, আমার স্ত্রীর কাছ থেকে একটু পরামর্শ করে আসি। আজকে আমরা স্ত্রীর কাছে কোনো পরামর্শ করি না, আমরা মুরব্বীদের কাছে পরামর্শ করি না। ইহুদি স্ত্রীর কাছে পরামর্শ করতে গিয়া ইহুদির স্ত্রী বলল, শোনো, ওসমান আমাদের বাড়িতে এসেছে, আজকে হাতছাড়া করা যাবে না। মদিনার বুকে সবচাইতে ওসমানের খেজুরের বাগান যেটা বড়, ওই বাগানটা যদি দেয় তাহলে একটা খেজুরের গাছ আমরা দিতে পারি। ইহুদি স্ত্রীর পরামর্শ নিয়ে চলে আসলেন। আসার পরে বললেন, আমি দিতে পারি, কিন্তু একটা সত্য। কি সত্য? যে ওসমানের মদিনার বুকে সবচেয়ে শ্রেষ্ঠ বাগান, বড় বাগানটা যদি আমাকে দেয় তাহলে আমি খেজুরের গাছটা দিয়ে দেব। হযরত ওসমান বলল, দেরি নাই, চলো কাগজ কলম বাই করো, এই মুহূর্তে লেখাপড়া হয়ে যাবে। লিখে দিলেন আর একটা খেজুরের গাছ লিখে নিলেন। নেওয়ার পরে হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে লিখে দেওয়ার পর বাড়িতে চলে এসে বাচ্চা দুটির হাতে রশি খুলে দিলেন, আর বাচ্চা দুটির মুখের মধ্যে হাসি চলে আসলো।